দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি সুপ্রিম কোর্টে। আদালত অবমাননার মামলা মানবাধিকার সংগঠনের। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন, সেই ডেডলাইন শেষ হয়েছে 6 মার্চ। 30 জুন পর্যন্ত বাড়তি সময় চায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিষয় নিয়ে নীরব নির্বাচন কমিশন। এবং আপনাদের জানিয়ে রাখবো, বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট সময়সীমা নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তার মধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে জানাতে বলেছিল শীর্ষ আদালত। দেখো, এটা একটা খুব গুরুতর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কেননা এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না প্রকৃতপক্ষে, এবং সেই ব্যাপারটা নির্বাচন কমিশনও সম্মতি দেওয়ার মতো একটা নীরবতা পালন করছে। এটা দেশের গণতন্ত্র এবং রাজনীতির পক্ষে খুবই গুরুতর একটা দিকে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 6 মার্চের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে জানাতে হবে কতগুলো বন্ড কেনা হয়েছে, সেই বন্ড ইলেকট্রাল বন্ড, তার বেনিফিট কোন কোন রাজনৈতিক দল পেয়েছেন ইত্যাদি তথ্য। সেই সময়টা ছিল সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে স্টেট ব্যাংকের কাছে সময়টা ছিল প্রায় 20 দিন। এই 20 দিনের মধ্যে এই তথ্য জানানো সম্ভব কি? যেমন ধরুন, আমি একটা কথা বলছি যে জাস্টিস দীপক গুপ্ত সেই সময় 2019-এ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তিনি এক রায়ে স্টেট ব্যাংককে বলেছিলেন যে সমস্ত তথ্য সুরক্ষিত রাখতে হবে। দীপক গুপ্ত সম্প্রতি বলেছেন যে 20 দিনের মধ্যেও স্টেট ব্যাংক যে সেই তথ্য দিতে পারল না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এখন 6 মার্চের মধ্যে তারা তথ্য দিল না নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনাদের এই বিষয়ে বক্তব্য কি, নির্বাচন কমিশন বলল আমাদের কোনো মন্তব্য নেই। তারপরে সুপ্রিম কোর্টে যখন 4 মার্চ, মাত্র 2 দিন আগে স্টেট ব্যাংক তাদের সময় বাড়ানোর আবেদন নিয়ে গেল, সেই মামলা সুপ্রিম কোর্টে শুরু হলো না। কিন্তু তা সত্ত্বেও তারা যে তথ্য দিল না, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন। এই লঙ্ঘনকে কেন্দ্র করে এবারে এডিআর নামে মানবাধিকার সংগঠন, গণতান্ত্রিক অধিকার রক্ষা সংগঠন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে এটা সরাসরি আদালত অবমাননার ঘটনা। এবং আমরা আরো যেটা লক্ষ্য করছি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে কর্মী ইউনিয়ন গুলো আছে, তারা কিন্তু বলছে যে এই তথ্য দিয়ে দেওয়া সম্ভব। যেমন আমি স্পষ্ট নাম করে বলছি, বেফাই যেটাকে বলে, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, একটা বিরাট বড় সংগঠন ব্যাংক কর্মীদের, তারা স্পষ্ট বলছে যে এই তথ্য দিয়ে দেওয়া সম্ভব। তা সত্ত্বেও স্টেট ব্যাংক চুপ করে আছে, যেন মনে হচ্ছে বিজেপির নির্দেশে স্টেট ব্যাংক সুপ্রিম কোর্ট কাছে গিয়ে আবেদন করেছে, নির্বাচন কমিশন নীরব রয়েছে। সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করে কোনো শুনানি শুরু না করলেও 6 মার্চ পার হয়ে যেতে দেওয়া হয়েছে, এবং এভাবেই সংবিধান এবং আইনের শাসনকে গুরুতর বিপদের সামনে ফেলছে এই কেন্দ্রীয় সরকার, এমনটা মনে করার যথেষ্ট কারণ। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 30 জুন পর্যন্ত বাড়তি সময় চায় এসবিআই। তবে যে সময় দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে, সেই সময়ে গড়িমসি নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর তার মধ্যেই নির্বাচন বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য এসবিআইকে জানাতে বলেছিল শীর্ষ আদালত। তবে নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন দলের তহবিলে কত টাকা জমা পড়েছে তাও জানতে চাওয়া হয়েছিল। এবং এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যেহেতু এই বন্ড বিলি করার একমাত্র অধিকার ছিল, তাই দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও তথ্য জমা করতে পারল না এসবিআই। নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি, এবং যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে, সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও
কোনো রকম কোনো তথ্য দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল দেশের শীর্ষ আদালত। গত 15 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছিল। নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আমরা দেখেছি যে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, তার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য এসবিআইকে দিতে হবে। তবে সেই তথ্যে গড়িমসি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল, 30শে জুন পর্যন্ত বাড়তি সময় চেয়েছে এসবিআই। কিভাবে দেখছেন আপনি বিষয়টি? দেখুন, এই ইলেকটোরাল বন্ডের মধ্যে দিয়ে সব থেকে বেশি উপকৃত যে পার্টিটা হয়েছে, যারা সব থেকে বেশি টাকা তুলেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচার পেয়েছে ইডি সিবিআই ভয় দেখিয়ে গুটি কয়েক ব্যবসায়ীর কাছ থেকে 335 কোটি টাকা তারা তুলেছে। সুতরাং যদি এটা সামনে চলে আসে, এটা প্রমাণ হয়ে যাবে যে তারা কিভাবে তোলাবাজি করেছে। সেই জন্য আমরা আশঙ্কা করছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কেন্দ্রীয় সরকার শাসক দল তারাই ভয় দেখিয়েছে এবং তারা চাইছে যে ইলেকশনের আগে কোনোভাবে এই তথ্য সামনে না আসুক। কারণ এই তথ্য সামনে এলে বিজেপির সামগ্রিক তোলাবাজির চরিত্রটা সামনে চলে আসবে। দেশের মানুষ এমনিতেই তারা জানে যে তারা সারা দেশটাকে চুরি করে ফাঁক করে দিচ্ছে। এবার তাদের ডাকাতি সামনে চলে আসবে, সেই ভয়ে তারা এসবিআই কে চাপ দিচ্ছে যাতে নির্বাচনের আগে কোনোভাবে এই তথ্য সামনে না আসে। অনেক ধন্যবাদ জানাবো শান্তনুবাবু আপনাকে। তৃণমূল নেতা শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা আপনাদের জানিয়ে রাখবো। নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি 30শে জুন পর্যন্ত সময় চায় এসবিআই এবং প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য এসবিআইকে দিতে হবে।